আসসালামু আলাইকুম ক্লাস 4 ইংলিশ ভার্সনের ছোট ছোট বাচ্চারা আজকে তোমাদের বাংলাদেশ এন্ড গ্লোবাল স্টাডিজ বই থেকে আমরা চ্যাপ্টার 14 নিয়ে পড়ালেখা করব তো চ্যাপ্টার 14 এ কি আছে আওয়ার হিস্ট্রি তার মানে হলো আমাদের ইতিহাস আচ্ছা ancient time তার মানে প্রাচীন যুগ In this chapter, we shall learn about three ancient kings. আমরা তিনজন রাজা প্রাচীন আমলের রাজা সম্পর্কে জানব. We shall also learn about the social and economic condition at that time. আমরা সেই সময়ের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা সম্পর্কেও জানব. আচ্ছা, এখন তিনজন রাজার মধ্যে প্রথম রাজাকে কিং শশাঙ্ক. শশাঙ্ক was a powerful king of Bengal in the 7th century. সপ্তম শতকে রাজা শশাঙ্ক ছিলেন একজন বাংলার একজন প্রভাবশালী রাজা. He kept the independent existence of Bengal and his capital was কর্ণসুবর্ণ. আচ্ছা, তার মানে উনি কি করেছিলেন উনি বাংলার যে স্বাধীনতা এটা বজায় রেখেছিলেন এবং সেই সময় বাংলার রাজধানী ছিল কর্ণসুবর্ণ. He extended the borders of Bengal further during his reign. তার মানে হলো যে উনি ওনার শাসনামলে বাংলার বাহিরেও বাংলার রাজস্ব যে সীমানা আছে সেটাকে বাড়িয়েছিলেন. আচ্ছা, এরপরে আমরা জানবো রাজা গোপালকে নিয়ে তার মানে কিং গোপাল. After Shashanko, a century-long unrest situation prevailed in Bengal. আচ্ছা, তার মানে শশাঙ্কর পরে a century-long unrest situation তার মানে হলো যে বাংলায় একটা অস্থির অবস্থা বিরাজ করতেছিল এবং এটা কত সময় ধরে তোমার a century long তার মানে হলো যে প্রায় 100 বছর ধরে. Then in the 8th century তারপরে তোমার অষ্টম শতকে কি হলো কিং গোপাল ascended on the throne of Bengal. রাজা গোপাল বাংলার সিংহাসনে বসলেন. He was the founder the Paul dynasty. আচ্ছা, তিনি পাল রাজবংশের ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা ছিলেন. The dynasty continued its rule almost for 100 years in Bangladesh. তার মানে হলো যে এই যে পাল যে রাজবংশ এরা বাংলায় প্রায় 400 বছর ধরে রাজত্ব করেছিল. এখন আমরা জানবো কিং লক্ষণ সেন যেটাকে আমরা আসলে ইংরেজিতে লিখি লক্ষ্মণ সেন তার মানে রাজা লক্ষণ সেন. The king লক্ষণ সেন ruled Bengal in the 12th century. তার মানে দ্বাদশ শতকে তিনি বাংলাকে রাজত্ব করেছিলেন. He was the fourth king of the সেন ডাইনেস্টি. তার মানে হলো যে তোমার সেন রাজবংশের উনি চতুর্থ রাজা ছিলেন. আচ্ছা, he was a learned man and a poet. মানে উনি learned man বলতে উনি খুব জানাশোনা লোক ছিলেন মানে সুপণ্ডিত ছিলেন এবং উনি কবি ছিলেন. আচ্ছা, Bokhtiyar Khilji introduced the era of Muslim rules in Bengal by defeating লক্ষণ সেন in 1204. তার মানে 1204 খ্রিস্টাব্দে রাজা বখতিয়ার খলজি কি করেছে লক্ষণ সেনকে পরাজিত করে বাংলায় মুসলিম শাসনের সূচনা করেছিল. আচ্ছা, এবার আমরা জানবো social life অথবা সামাজিক জীবনে. In those days, village was considered as the center of social life. সেই সময়ে গ্রামকে সমাজ জীবনের মূল ভিত্তি হিসেবে ধরা হতো. At that time, people were engaged in traditional occupation. সেই সময় মানুষ যে ট্রেডিশনাল যে পেশাগুলো আছে সেগুলাতে নিয়োজিত থাকতো. Such as farmers, কৃষক, barbers, নাপিত, blacksmiths, কামার, potters, কুমার, washermen, ধোপা, আর হলো কি cobblers etc. তার মানে মুচি ইত্যাদি. Hinduism and Buddhism
were two main religions at that time. সে সময় হিন্দু এবং বৌদ্ধ দুটোই প্রধান ধর্ম ছিল. Boats, bullocks, carts and palkis were the main transport. তার মানে হলো যে যাতায়াতের জন্য প্রধান যানবাহন কি কি ছিল? নৌকা, গরুর গাড়ি, পালকি, এগুলাই মূল যানবাহন ছিল. আচ্ছা, rice was the staple food of Bengalis. বাঙালিদের প্রধান খাদ্য কি ছিল? Rice. Vegetables, pulses and fishes were also eaten. তার মানে শাকসবজি, ডাল, মাছ এগুলোও খাওয়া হতো. The main elements of entertainment were song, dance, dice and chess, boxing and wrestling. বিনোদনের অন্যতম উপাদানগুলো কি কি ছিল? নাচ, গান, পাশা, দাবা, তারপরে হলো বক্সিং, তারপরে হলো কুস্তি খেলা, এগুলো. এখন আমরা জানবো অর্থনৈতিক জীবন অথবা ইকোনমিক লাইফ নিয়ে. Agriculture was the main occupation of the people of Bengal. তার মানে কৃষিকাজই ছিল প্রাচীন বাংলার মানুষের প্রধান পেশা. Rice and sugar cane were the main crops. ধান আর আখ ছিল প্রধান ফসল. The artisans of Bengal textured different garments in the cottage industry with cotton and silk. তার মানে হলো যে তোমার তুলা এবং রেশম দিয়ে, মানে এটা কুটির শিল্পের যে মধ্যে কি ছিল? তুলা এবং রেশম, এটা দিয়ে বাংলার যে বিভিন্ন যে কারিগররা ছিল তারা বিভিন্ন রকম কাপড় বুনতেন. These garments were exported in the foreign countries. এই কাপড়গুলো বিদেশে রপ্তানি করা হতো. The merchants of Bengal did business and trade with foreign countries through sea route at the Chittagong port. তার মানে হলো যে বণিকরা ছিলেন তারা হলো যে তোমার ফরেন কান্ট্রির সাথে বিজনেস করতো কিভাবে? চিটাগাং পোর্টকে ইউজ করে সি রুটে, সমুদ্রপথে. আচ্ছা, এখন কি বলেছে? ডিসকাস ইন দ্য ক্লাসরুম উইথ দ্য হেল্প অফ টিচার হোয়াট ইউ হ্যাভ হার্ড অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ দ্য এনশিয়েন্ট বাংলা. এরপরে কোয়েশ্চেন দিয়েছে হোয়াট ইজ আ ডাইনাস্টি, what were the main occupations in ancient times. আচ্ছা, নোটস থেকে দেখিয়ে দেই. ওকে, তাহলে এনশিয়েন্ট বেঙ্গলে কি ছিল? had several powerful kings who established dynasties and developed the region. আচ্ছা, তাহলে এখন আমরা জানবো কি ডাইনাস্টি জিনিসটা কি. A dynasty means a series of rulers from the same family. আর এরপর এটা কি জানতে চেয়েছিল যে মেইন অকুপেশন গুলো কি ছিল? The main occupations in ancient times were farming, pottery, blacksmithing, weaving and trade. আচ্ছা, এরপরে আছে যে write notes on the regimes and achievements of the three kings mentioned below. এই যে তিনটা রাজা সম্পর্কে জানলাম যে আমরা শশাঙ্ক, গোপাল আর লক্ষণ সেন, তাদেরকে নিয়ে তাদের অ্যাচিভমেন্টটা নিয়ে বলতে বলেছে. তো ওকে ফাইন, তাহলে আমরা শশাঙ্কর মধ্যে আমরা কি জানতে পেরেছি? 7th সেঞ্চুরির কথা. উনি খুবই পাওয়ারফুল কিং ছিলেন. হি ওয়াজ আ ভেরি পাওয়ারফুল কিং অফ বেঙ্গল. His capital was Karnosuborno. He maintained Bengal's independent existence. He expanded Bengal's territory. আচ্ছা, জানলাম. এরপর গোপাল নিয়ে কি জানবো? এটা 8th সেঞ্চুরির গল্প. He was the founder of the Pal dynasty. He came to power after a long period of unrest. His dynasty ruled Bengal for almost 400 years. The আচ্ছা, এটা আর বলা লাগবে না. এবার লক্ষণ সেন নিয়ে জানবো. লক্ষণ সেন হলো 12th সেঞ্চুরির গল্প. He was the 4th king of the Shen dynasty. He was a learned scholar and poet. He ruled Bengal in the 12th century. His rule ended when Bakhtiyar Kholji invaded Bengal in 1204 AD. আচ্ছা, এরপরে কি আছে? এরপরে হলো draw a timeline of centuries and write these three kings names and their dynasties on the timeline. আচ্ছা, এটা তো মোটামুটি তোমরা বুঝেই গেছো. এইভাবে করে লিখলেই হবে. এই যে 7th সেঞ্চুরিতে হলো কি? 7th সেঞ্চুরিতে শশাঙ্ক, 8th সেঞ্চুরিতে গোপাল, 12th সেঞ্চুরিতে লক্ষণ সেন. এভাবে করে লিখলেই হবে. আচ্ছা,
এরপর একটা ম্যাচিং আছে, ম্যাচিং এর অ্যান্সার এখানেই বলে দিচ্ছি। 7th সেঞ্চুরিতে কে ছিল? শশাঙ্ক। 8th সেঞ্চুরিতে কে ছিল? গোপাল। আর 12th সেঞ্চুরিতে কে ছিল? লক্ষণ সেন। এই যে এইটার কথাই বলেছে, তো এটাও দেখিয়ে দিলাম একবারে। আচ্ছা, এখন আমরা জানবো মুসলিম শাসনামল নিয়ে, বা দ্য মুসলিম রেজিম বা মুসলিম শাসনামল। We shall learn about the three kings of Muslim era after the ancient period, and we shall further learn about the social and economic condition of those days. আচ্ছা, এরপরে আমরা মুসলিম যুগের শাসন আমলে তিনজন রাজা নিয়ে জানবো এবং সেই সময় সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা কেমন ছিল সেটা নিয়েও আমরা জানবো। Shamsuddin Ilyas Shah. Shamsuddin Ilyas Shah came to the power of Bengal in the 14th century. Shamsuddin Ilyas Shah চতুর্দশ শতকে বাংলার সিংহাসনে বসেন। His main success was that he kept the independence of Bengal intact from the sultans of Delhi. দিল্লি সুলতানদের কবল থেকে উনি কি করেছিলেন? বাংলার স্বাধীনতাকে বজায় রেখেছিলেন বা রক্ষা করেছিলেন। ইলিয়াস introduced the Shahi dynasty. ইলিয়াস কি করেছিলেন? শাহী বংশের যে শাসনের সূচনাটা বা শুরুয়াত করেছিলেন, হ্যাঁ, স্টার্ট করেছিলেন। Native language, literature, scholars and poets were much admired during the regime. তার শাসনামলে দেশীয় ভাষা, সাহিত্য, পণ্ডিত এবং কবিদের অ্যাডমাইরেশন বা সমাদর বেড়ে গিয়েছিল। ঈশা খান নিয়ে জানবো এখন আমরা। ঈশা খান was the leader of the landlords of the large areas in Bengal who were known as the বারো ভূঁইয়া। তার মানে হলো যে বারো ভূঁইয়া নামে যে বড় বড় জমিদাররা যে পরিচিত ছিল, সে তাদের নেতা ছিলেন আমাদের এই ঈশা খান। He was the landlord of সোনারগাঁও। তিনি সোনারগাঁওয়ের জমিদার ছিলেন। In the 16th century, he fought against Mughal Emperor Akbar for independence of Bengal. তার মানে হলো 1600 শতকে উনি বাংলার স্বাধীনতার জন্য দিল্লির সম্রাট মুঘল সম্রাট আকবরের সাথে যুদ্ধ করেছিলেন। ঈশা খান did not compromise with the dominance of Mughals in Bengal till his death. ঈশা খান মৃত্যুর পূর্ব পর্যন্ত বাংলায় মুঘলের অধীনতা মেনে নেননি। শায়েস্তা খান. Once the Mughals had taken over Bengal, they appointed Shaista Khan in the 17th century as the governor of Bangladesh. তার মানে হলো বাংলা যখন মোগলদের অধীনে চলে গেল 17th সেঞ্চুরিতে, তখন মোগলরা কি করলো? শায়েস্তা খানকে তোমার অ্যাপয়েন্ট করলো, শায়েস্তা খানকে গভর্নর হিসেবে নিয়োগ দিল। There was good governance in his reign. তার মানে ওনার শাসনামলে খুব ভালো শাসন ব্যবস্থা ছিল। Rice was sold cheap at that time. ওই সময় চাল খুব কম দামে পাওয়া যেত। One could get 8 mound of rice for 1 টাকা only. তার মানে 1 টাকায় 8 মণ চাল কিনতে পাওয়া যেত। ওরে বাবা, চিন্তা করা যায় বলো? He drove away the pirates from the region. উনি কি করেছিলেন? জলদস্যুদেরকে ওনার শাসনামলে বিতাড়িত করেছিলেন। এবার জানবো ওই সময় সামাজিক জীবনযাপন নিয়ে। Hindus, Muslims and Buddhists, including people of other communities, lived in harmony in Bengal at that time. তার মানে সকল ধর্মের মানুষজন তখন মিলেমিশে সুন্দরভাবে থাকতো। Bengali language and literature was widely flourished with the patronage of the rulers of Middle Age. আচ্ছা, তার মানে কি বলেছে যে এই যে বাংলা ভাষা, তারপরে হলো সাহিত্য ওই সময় ব্যাপকভাবে বিস্তার লাভ করেছিল। Traditional cottage industry was developed at that period. তার মানে ওই সময় আমাদের যে ঐতিহ্যবাহী কুটির শিল্প আছে সেটাও বেশ ডেভেলপ করেছিল। The craftsmen of the cottage industry were very skilled. তার মানে কুটির শিল্পে যে কারিগররা ছিল তারা খুবই পারদর্শী ছিল। Dress and food habit prevailed in the Middle Age were alike the ancient time.
আচ্ছা, এই সময় যে পোশাক আর যে মানে খাবার দাবার যে রীতিনীতি, এটা প্রাচীন যুগের মতোই ছিল। এখন জানবো অর্থনৈতিক ব্যবস্থা বা অবস্থা অথবা ইকোনমিক লাইফ নিয়ে। The economy in that age was based on agriculture. ওই সময় ওই যুগে তোমার অর্থনীতি মূলত কৃষির উপরে নির্ভরশীল ছিল। Cotton made muslin and silk garments were much renowned at that time. ওই সময় সুতায় তৈরি মসলিন এবং রেশম খুবই প্রসিদ্ধ ছিল। The Bengali artisans were expert enough in woodwork and ivory crafts. তার মানে হলো যে বাংলার যে শিল্পীরা তারা খুবই পারদর্শী ছিল তোমার কাঠের কাজে এবং হাতির দাঁতের তৈরি বিভিন্ন অর্নামেন্টস বা আইভরি ওয়ার্কস এগুলা তৈরিতে তারা বেশ প্রসিদ্ধ ছিল। Exports business exceeded the imports in that era. আমদানি থেকে রপ্তানি বাণিজ্য সেই সময় বেশি হয়ে গিয়েছিল। Rice, sugar, ginger, turmeric, muslin and various types of cloths were exported from the Chittagong port. এই যে তোমার কি বলেছে, চাল, চিনি, আদা, হলুদ, মসলিন এবং তোমার বিভিন্ন ধরনের কাপড় ওই সময় চিটাগাং পোর্ট দিয়ে এক্সপোর্ট হতো বা রপ্তানি হতো। Chittagong was well known as a trade center. বাণিজ্য কেন্দ্র হিসেবে চট্টগ্রাম খুবই সুপরিচিত ছিল। Okay. Discuss in the classroom with the help of your teacher what you know about the history of Muslim reign of Bengal. এরপরে দুটো কোয়েশ্চেন কি দিয়েছে? At what time did the Bengali literature widely flourish? And এরপরে কোয়েশ্চেন কি? Where did the Mughals govern form? আচ্ছা, দেখি তো এটা আমি কিভাবে রেডি করেছি তোমাদের জন্য। So this is the Muslim reign in Bengal began after 1204 AD. Bengali literature flourished widely during the 14th century under the Muslim rulers. The Mughals governed Bengal from Dhaka, which was the capital during the Shubedari of Shaista Khan. আচ্ছা, এরপর আবার সেম আরেকটা টেবিল রেডি করতে বলেছে তোমার তিনজন রাজা নিয়ে। তাহলে এটা আমরা করে ফেলি। শামসুদ্দিন ইলিয়াস খান, সেটা ছিল 14th সেঞ্চুরির গল্প। He was the first independent sultan of Bengal, founded the Ilyas Shahi dynasty, maintained Bengal's independence from Delhi, encouraged Bengali language, literature and culture. Isa Khan 16th century গল্প. He was the leader of the Baro Bhuiya, ruled from Sonargaon, fought against Mughal Emperor Akbar for Bengal's independence, remained undefeated until his death. Shaista Khan holo 17th century গল্প. He was the Subedar of Bengal under the Mughals, ensured peace and good governance. Rice was very cheap, 8 pounds for 1 taka. He drove away pirates and promoted trades. আচ্ছা, টাইমলাইনের কথা যেহেতু বলেছে, জাস্ট আ মিনিট। আচ্ছা, যদি আমরা পুরোটা এনশিয়েন্ট অ্যান্ড না, এই যে যদি এই টাইমলাইনটা আমরা দিই তাহলে 14th সেঞ্চুরি থেকে শামসুদ্দিন ইলিয়াস খান, 16th সেঞ্চুরি থেকে ঈশা খান এবং 17th সেঞ্চুরি থেকে শায়েস্তা খান। এবং এরপরে তোমাদের যে ম্যাচিংটা সেটাই 14th সেঞ্চুরি শামসুদ্দিন ইলিয়াস খান, 16th সেঞ্চুরি ঈশা খান, 17th সেঞ্চুরি শায়েস্তা খান। এই যে আচ্ছা, সো আমরা ম্যাচিংটাও দেখে ফেললাম। এখন আমরা জাস্ট আ মিনিট, আমি একটু নোটসটা উপরে তুলে নিই, তারপরেই দেখিয়ে দিচ্ছি বাচ্চারা। ওকে, নাও এই চ্যাপ্টারের আমাদের একদম বইয়ের লাস্টে কিছু শর্ট কোয়েশ্চেন্স আছে অ্যান্ড দুটো ব্রড কোয়েশ্চেন আছে, সেগুলোই আমরা এখন একসাথে সলভ করব। রাইট ওয়ান অফ দ্য এনশিয়েন্ট কিংস অফ বেঙ্গল। আচ্ছা,
তো এখানে তো তিনজন রাজার ব্যাপারে বলা হয়েছে, রাজা শশাঙ্ক, রাজা গোপাল, রাজা লক্ষণ সেন। তো আমি শশাঙ্ককে নিয়েই লিখেছি। কিং শশাঙ্ক was one of the ancient kings of Bengal. He ruled in the 7th century and kept Bengal independent. His capital was Karnasuborno and he expanded the borders of Bengal during his reign. তার মানে কি, প্রাচীন কালের একজন রাজা ছিলেন কে? রাজা শশাঙ্ক। উনি শাসন করেছেন, রুল করেছেন কবে? 7th সেঞ্চুরিতে, এবং উনি বাংলাকে স্বাধীন রেখেছেন। ওই সময় রাজধানী কি ছিল? কর্ণসুবর্ণ। এবং উনি কি করেছেন? বাংলার যে বর্ডার আছে সেই বর্ডারটাকে ইনক্রিজ করেছিলেন ডিউরিং হিজ রেইন, তার মানে ওনার শাসন আমলে গেল। In which century was the Muslim rule established in Bengal? The Muslim rule was established in Bengal in the 13th century. তাহলে মুসলিম রুল কবে এস্টাবলিশ করেছে বাংলায়? 13তম সেঞ্চুরিতে। In 1204, Bokhtiyar Khilji defeated King Lakhon Sen and introduced Muslim rule in Bengal. 1204 খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি ডিফিট করেছেন কাকে? লক্ষণ সেনকে, এবং বাংলায় মুসলিম রুল নিয়ে এসেছিলেন। Number 3, which one of the rulers of Bengal during the write one of the rulers of Bengal during the Muslim reign. তার মানে হলো যে মুসলিম শাসন আমলের একজন রাজার কথা বলতে বলেছে। তো শামসুদ্দিন ইলিয়াস শাহ was one of the rulers of Bengal during the Muslim reign. He ruled in the 14th century. আচ্ছা, which century did Bengali literature flourish from? Bengali literature flourished from the 14th century. During the reign of Shamsuddin Ilyas Shah, native language, literature and poetry were widely encouraged and flourished. তার মানে হলো বাংলার যে সাহিত্য ওটা এক্সপান্ড করা শুরু করেছে কবে? 14th সেঞ্চুরি থেকে। এবং ওই সময় শাসন ব্যবস্থা কে ছিলেন? শামসুদ্দিন ইলিয়াস শাহ। এবং ওনার সময় এই যে নিজস্ব ভাষা, তারপরে হলো লিটারেচার, তারপরে হলো পোয়েট্রি, এগুলা খুব ফ্লারিশড হয়েছিল। ওকে, এখন আমরা যাব হলো ব্রড কোয়েশ্চেন। ডিসক্রাইব দ্য রিলিজিয়াস customs and behaviors of Bengal in the Muslim regime. মুসলিম শাসন আমলে যে ধর্মীয় পোশাক আশাক এবং ব্যবহার, এগুলা নিয়েই আচার ব্যবহার, এগুলা বাংলার, এগুলা নিয়ে জানতে চেয়েছে। The Muslim regime in Bangla was started in 1204. কবে শুরু হয়েছিল? 1204 খ্রিস্টাব্দে। In this era, এই আমলে মানে এই যুগে ইসলাম had been expanded along with Hinduism and Buddhism. এই যুগে হিন্দু এবং বৌদ্ধ ধর্মের পাশাপাশি ইসলামটাও এক্সপান্ড করেছিল, প্রসার করেছিল। At the Muslim era, Muslims, Hindus, Buddhists and people of other communities lived in harmony in Bangladesh. এই মুসলমান শাসন আমলে মুসলমান, হিন্দু, বৌদ্ধ এবং অন্যান্য কমিউনিটির যেসব মানুষজন আছে সবাই খুব শান্তিপূর্ণভাবে মিলেমিশে চলতো। The Muslims maintained their religious tradition including praying at the mosque, fasting and celebrating Eid. মুসলমানরা তাদের যে ধর্মীয় যেসব আচার ব্যবহার আছে, যেমন মসজিদে নামাজ পড়তে যাওয়া, রোজা রাখা, ঈদ সেলিব্রেট করা, সবকিছুই পালন করছিল। Other religious communities celebrated their own religious festival. অন্য ধর্মের মানুষরাও পাশাপাশি তাদের ধর্ম সুন্দরভাবে পালন করছিল। In this way, the people of Bengal peacefully maintained their own religions in the মুসলিম রেজিম। তার মানে এভাবেই করে মুসলিম শাসন আমলে সকল ধর্মের মানুষজন তাদের ধর্ম সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে পালন করছিল। Number 2, describe the trade and commerce of Bengal in the Muslim regime. তার মানে মুসলিম শাসন আমলে ব্যবসা বাণিজ্য নিয়ে এখন জানতে চেয়েছে। Bangla had a flourishing business and trade in the medieval period. তার মানে বাংলা খুবই সমৃদ্ধ ছিল ব্যবসা বাণিজ্যে মধ্যযুগীয় সময়ে। At that time, the production of cash crops, especially cotton and silk, were flourished through the Bengal. ওই সময় যে ক্যাশ ক্রপ গুলো আছে, স্পেশালি কোনগুলোর কথা বলেছি? সুতি কাপড় এবং সিল্ক, এটা
খুবই ছড়িয়ে গিয়েছিল, প্রসার হয়েছিল। Many people of Bengal were expert in wood and ivory work. বাংলার যেসব মানুষ ছিল তাদের মধ্যে অনেকেই কাঠের কাজ এবং হাতির দাঁত নিয়ে যে শৈল্পিক কাজ আছে তাতে খুবই এক্সপার্ট হয়ে গিয়েছিল। Due to the developed Bengal textiles, the international trade has been expanded in that time. এই যে বেঙ্গল টেক্সটাইল ডেভেলপমেন্টের সাথে সাথে বৈশ্বিক যে বাণিজ্য এটাও এক্সপান্ড করছিল। There was more export business, অনেক রকম রপ্তানি বাণিজ্য ছিল, যেমন রাইস, সুগার, জিঞ্জার, টার্মারিক, মুসলিন and various types of cloths were exported from the Chittagong port. তার মানে তোমার এই যে চাল, তারপর হলো চিনি, আদা, তারপর হলুদ, মসলিন কাপড় এবং বিভিন্ন রকম কাপড় চিটাগাং পোর্ট দিয়ে রেগুলার এক্সপোর্ট হতো। এখানে চিটাগাং লিখতে পারো, চট্টগ্রামও লিখতে পারো, তোমাদের বইতে চিটাগাং লিখেছে, সো চিটাগাংই লিখবে। চিটাগাং ওয়াজ দ্য মেইন ট্রেড সেন্টার। চট্টগ্রাম ছিল কি সবচেয়ে প্রধান বাণিজ্যিক কেন্দ্র। So, in the medieval age of Bangla, মধ্যযুগীয় আমলে, বাংলার আমলে, the business and trade were developed and popular. অনেক উন্নত হয়েছিল এবং অনেক প্রসিদ্ধ ছিল। আচ্ছা, এই চ্যাপ্টারটা হয়ে গেল। আমার মনে হয় এই চ্যাপ্টারটা পড়তে একটু তোমাদের এফোর্ট দেওয়া লাগবে, একটু কঠিন, কিন্তু আসলে বুঝলে খুবই সহজ। তো আমি চেষ্টা করেছি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে এবং ভিডিও যদি একটু পছন্দ হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আল্লাহ হাফেজ।